প্রতিষ্ঠা করেন এবং তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে একটি সনদে স্বাক্ষর করেন। এর পরবর্তী পর্যায়ে মুসলমান, ইহুদি এবং পৌত্তলিক অধিবাসীদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে আরেকটি নীতিমালা রচিত হয়। সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বমূলক একটি সম্মেলনে সনদটি স্বাক্ষরিত হয়। পরপর রচিত এ দুটি সনদই একত্রে মদিনা সনদ বা চার্টার অব মদিনা নামে ইতিহাস খ্যাত হয়ে আছে। এই সাংবিধানিক চুক্তিটি ছিল মূলত একটি স্বতঃস্ফূর্ত গণজাগরণের ফসল। এটি ছিল বিশ্ব ইতিহাসের একমাত্র নান্দনিক গণ অভ্যুত্থান। ক্রমাগত যুদ্ধের রক্তক্ষরণ বন্ধ এবং একটি শান্তিময় সমাজের প্রত্যাশায় ইয়াসরিবের নারী, পুরুষ, শিশু নির্বিশেষে বরণ করে নিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গানে গানে, সুরে সুরে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। 53টি ধারা সম্বলিত মদিনা সনদের বৈশিষ্ট্যগুলো ছিল: ভৌগোলিক জাতিসত্তার স্বীকৃতি, সকল নাগরিকের দায়িত্ব, কর্তব্য, অধিকার নির্ধারণ, রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা, কল্যাণমুখী সমাজ কায়েমের পদক্ষেপ, ইনসাফ ও ন্যায়ের প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা, বিচার ব্যবস্থা প্রবর্তন, প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতির মূলনীতি প্রণয়ন, কপর্দক শূন্য ও ঋণভারে জর্জরিত ব্যক্তির জন্য সামাজিক দায়বদ্ধতা ঘোষণা, সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা, নাগরিক অধিকারের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন, রাষ্ট্রদ্রোহিতার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা পোষণ, শান্তিপূর্ণ উদারনৈতিক সহাবস্থানের নীতি প্রবর্তন, আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা এবং মূল্যবোধ ভিত্তিক শাসনতন্ত্র। وما أرسلناك إلا رحمة للعالمين। নিশ্চয়ই হে রাসূল, তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। ধর্মীয় ও জাতিগতভাবে পরস্পর বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ করে এত দ্রুত একটি রাষ্ট্র কাঠামো দাঁড় করানোর এ পদক্ষেপ রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এক অনন্য মাইল ফলক। গোত্রীয় হানাহানির বিভীষিকা মুছে দিয়ে যুগান্তকারী নেতৃত্ব সরাসরি এক কল্যাণ রাষ্ট্রের কাঠামো নির্মাণ করল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা